নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। প্রচণ্ড গরমে আমাদের গাছকে আরও কীভাবে সবুজায়ন করব এবং তাতে সুন্দর ফুল ফল ধরে রাখব, সেই প্রচেষ্টাই আমরা এখন চালিয়ে যাচ্ছি। এই এপ্রিল মাসে এখনই 40 ডিগ্রি ছুঁই ছুঁই। ভাবুন তো একবার, মে জুন মাসে কী অবস্থা হবে। তাই কিছু আমি পদ্ধতি এনেছি গাছের জন্য। অনেকেই জানেন, কিন্তু মালচিং হচ্ছে এমন একটা পদ্ধতি গাছের জন্য। গাছের মাটি উত্তপ্ত হতে দেবে না, টবের মাটি বিশেষ করে টবের মাটি উত্তপ্ত হতে দেবে না, এবং আমরা যে তরল জলীয় খাবার দিচ্ছি সেই খাবার জলীয় বাষ্প হয়ে উবে যাবে না। সেই পদ্ধতিকে আমরা কীভাবে মালচিং কত রকমভাবে করা যায় ঘরোয়াভাবে, সেই পদ্ধতি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখলেন যে নারকলকে ছাড়িয়ে যে ছোবড়াগুলো বার হয়, সেটা হচ্ছে প্রথম মালচিংয়ের একটা খুব ভালো জিনিস। ওইটা দিয়ে যদি আমরা মালচিং করি, ওর মধ্যে শিকড়ও যেতে পারে, জল অনেকক্ষণ ধরে রাখে। তারপর দেখুন কাঁচা বাদাম, দ্বিতীয় দেখাচ্ছি আমি সেটা হচ্ছে কাঁচা বাদাম খোসা, যে বাড়িতে অনেকেরই আসে, সেই বাদাম খোসা ছাড়ানো বার করে নিয়ে খোসাটা দিয়েছি। অত্যন্ত ভালো জিনিস এটা অনেক সময় মাটির সাথে মিশে গিয়ে সারও হয়ে যায়। আমি এটা দ্বিতীয় স্থানে রাখলাম শুকনো গোবর বা ঘুঁটে অনেকেই নেন। এটাও কিন্তু অত্যন্ত ভালো একটা মালচিং পদ্ধতি। এই পদ্ধতিটা অনেকেই ব্যবহার করে থাকেন। এর মধ্যে প্রচণ্ড মাটিটা ঠান্ডা রাখে। আমরা যে জল বা তরল অনেক রকম খাবার তো আমরা এই গ্রীষ্মকালে গাছের গোড়ায় দিয়ে থাকি, বিশেষভাবে আমরা তরল খাবারটাই এই সময়ে গাছে বেশি দিই। আর প্রচণ্ড রৌদ্রের তাপ, আবার আবহাওয়াবিদরা বলছে আরও নাকি তাপ বাড়বে। তাহলে আমাদের এখন থেকেই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। দেখছো এইসব গাছের গোড়ায় পুরনো নারকেলের ছোবটা এখনও রয়ে গেছে। দেখো, এগুলো আমি আগের বছরই দিয়েছিলাম, এখনও আবার আছে গাছের গোড়া, আমি রেখে দিয়েছি। তাই এই বছর নতুন করে আবার কিছু দিয়ে দিলাম। আর এই খুঁটে শুকনো বা গোবর শুকনো যাই বলো, এটাও এক প্রকার জল দিতে দিতে গাছের গোড়ায় নাইট্রোজেনযুক্ত খাবারও পড়ে যাবে গাছের। সেই জন্য এটাও একটা খুবই উপকারী, একটা গাছের খাবারও হবে, আবার মালচিংও হবে। 3 নম্বরে অতি প্রয়োজনীয় আমি রাখলাম এই ঘুঁটে বা গোবর শুকনো। 4 নম্বরে রাখলাম পাতা শুকনো। আমরা অনেকেই আমাদের মাটির গাছের টবের থেকে যে পাতাগুলো খসে যায়, আমার কলা গাছের পাতা এগুলো শুকিয়ে গেছিলো, সেগুলো জড়ো করে রেখেছিলাম, এগুলো আমি গাছের গোড়ায় মালচিং করে দিলাম। এগুলোও কিন্তু অত্যন্ত ভালো হবে। আমরা গাছের গোড়ায় যখন জল দেব, এই পাতাগুলো ভিজে যাবে, এর মধ্যেও নাইট্রোজেন আছে। নাইট্রোজেন ফুল ফল গাছের বৃদ্ধিতে সহায়তা করে, আমরা জানি। তো এইভাবেই গাছকে সাহায্য করবে। বাষ্প উবে যাবে না, জলটা বাষ্প হয়ে তরল খাবার উবে যাবে না। তাই মালচিং কিন্তু অত্যন্ত জরুরি, অবশ্যই দরকার গাছের জন্য, গাছকে বাঁচানোর জন্য, সবুজ সতেজ রাখার জন্য। দেখো, তারপর চলে এলাম আমি মোটা পিচবোর্ড নিয়ে। মোটা পিচবোর্ড এখন সবার বাড়িতেই থাকে। এই পিচবোর্ডগুলো আমরা অনলাইন থেকে কিছু নিয়ে এলে আমরা তখন পিচবোর্ড পেয়েই যাই। পিচবোর্ডগুলো পিস করে কেটে নিয়ে গাছের গোড়ায় তোমরা এইভাবে রেখে দাও, যাতে না মাটি উত্তপ্ত হয়। একটাই কথা, মাটি উত্তপ্ত হয়ে গেলে শিকড়ে আমাদের উত্তপ্ত হয়ে যাবে গাছের, আর গাছকে ঠান্ডা হতে দেবে না, আর গাছ গলে যাবে, আর তখন আমাদের গাছকে বাঁচানো কঠিন হয়ে পড়বে। দেখো, সুন্দরভাবে মোটা মোটা পিচবোর্ড তোমরা গাছের গোড়ায় এইভাবে দিয়ে দিলে, কিন্তু মালচিং হয়ে গেল একরকম পদ্ধতি। প্রায় আমি 11 রকম পদ্ধতি তোমাদের দেখাবো। দেখো, সুতির কাপড় জামা, ছেঁড়া সুতির কাপড় জামা আমরা তো ফেলেই দিই,
এটা যে কি উপকার আমি এটা কেন দেখাচ্ছি বলো তো। দেখো আমি কাঠের উপর টবগুলো রেখেছি, মেঝের উপর না। এটাও কিন্তু একটা তোমাদের জানতে হবে যে টব যদি ছাদের এই মেঝের মধ্যে রাখো ওই টবটাকে আরো উত্তপ্ত করে দেবে জানো। একদম না, নিচে অবশ্যই কিছু দাও, কাঠের টুকরো হোক বা কোনো উঁচু ইটের আছে না, ইট রাখলেও তার উপরও হবে। সরাসরি ছাদের মধ্যে টবকে রেখো না। গাছের গোড়ায় সুন্দরভাবে তোমরা সুতির বস্ত্র, ছেঁড়া সুতির বস্ত্র তোমরা এইভাবে চাপা দিয়ে দাও। গাছ কিন্তু খুব ঠান্ডা থাকবে। অবশ্যই যারা সবুজ নেটের মধ্যে রাখছো তাদের তো খুবই ভালো, আর যারা ছাওয়ার মধ্যে রাখছো না, আমার যেমন নেট নেই, তবে আমি সারের দোকান থেকে বিশাল বড় প্লাস্টিক কিনে রেখেছি। সারের যে বস্তাগুলো হয় না, ওগুলো মিস্ত্রিকে দিয়ে বিশাল বড় একটা করে নিয়েছি ছাদের মধ্যে, ওইগুলোই গাছের নিচে রেখেছি ওর আড়ালে। তারপর দেখো আমি দেখাচ্ছি শুকনো চা পাতা, এটাও মালচিং। দেখো একদিকে এগুলো খাবারও হয়ে যাচ্ছে, গোড়ায় মোটা মোটা করে আমি চাপা দিয়ে রাখছি যাতে মাটি না উত্তপ্ত হয়, ঠান্ডা থাকে মাটি। গাছকে ঠান্ডা রাখতে হবে, শিকড়কে ঠান্ডা রাখতে হবে, এইরকম ভাবেই দিতে হচ্ছে। তাই আমি গাছে শুকনো চা পাতা আমি দিয়ে দিলাম। গাছ তবে সবুজ সতেজ থাকবে গাছগুলি না, এইরকম ভাবে দেখো চা পাতাও দিয়ে দিলাম যাতে সরাসরি রোদ্দুরটা এসে পড়লেও চা পাতা কিছুটা টেনে নেয়, গাছের মাটি না টবে টানতে পারে, কিছুটা তো রিলিফ দিতে পারবো আমরা। এই চেষ্টাই করে যেতে হবে আমাদেরকে। এই বছর নতুন করে আবার তারপর দেখো আমরা তো পুজো করি, গাছের ফুলগুলো তুলি একরকম ভাবে, ফুলগুলো গাছের গোড়ায় এইভাবে আমি পেতে 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 দিলাম। মানে যার যেটা সুবিধে, যে পদ্ধতিটা, এতগুলো আমি পদ্ধতি দেখাচ্ছি, তোমরা যে কোনো পদ্ধতি তোমরা ইউজ করতে পারো। গাছের গোড়ায় আমি তাই ফুলের এগুলো দিয়ে দিলাম। তারপর বস্তাও ছেঁড়া থাকে, এই যে থলের বস্তা, পাটের বস্তা যেগুলোকে বলা যায়, মাটিটাকে ঠান্ডা রাখবে। যদি টবটাকে আমরা ভিজিয়ে জড়িয়ে রাখি, এইরকম করে করেও রাখা যায়। কত রকম পদ্ধতি আছে। হ্যাঁ, এই সময় বিশেষভাবে একটা রোগ দেখা দেয় গাছের, যে পাতা পড়ে যায়। পাতা অনেকগুলো কারণেই পড়ে, কিন্তু এই যে রোদের তাপে পাতা বেশি পড়ে যায়, পাতা হলুদ হয়ে যায়। এই জন্যই আমাদের মালচিং কিন্তু অতিরিক্তভাবে আগে দরকার, এই পদ্ধতিটা মালচিং। তারপর দেখো আমি আর একটা পদ্ধতি ইউজ করেছি, সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। এটাও কিন্তু গাছকে ঠান্ডা রাখে। মোটা করে ভার্মি কম্পোস্ট তোমরা দিয়ে দেবে, যার যে পদ্ধতিটা যেটা সুবিধে হবে। এক প্রকার খাবারও হবে, আর এক প্রকার মোটা মাটির উপর দেওয়া থাকলে মাটিটাকে তোমার ঠান্ডা রাখবে। এই ধরনের খাবারগুলোও দেওয়া যায়, আবার এটা মালচিংও করা যায়। দ্বিতীয় আমি পাতা পচা সার দিচ্ছি। দেখো আমার পাতা পচা শুকনো সার গুঁড়ো করা আছে না, সেটাও আমি মোটা করে ওপরে দিয়ে দিলাম। এই যে ভর্তি করা আছে, এই যে ফুল আর বেশি ফুটবে না, পাতা অনেক বড় হবে। এই যে গরমে আমাদের পাতাও দেখো ছোট হয়ে যাচ্ছে। আর এই যে গোলাপ গাছগুলো, ফুলগুলো আমি কেটে দেবো, রোজই কেটে দিচ্ছি কটা কটা করে। আবার যখন আসছে আবার কেটে দিচ্ছি, ফুলের রং যখনই দেখতে পাচ্ছি কেটে দিচ্ছি। তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। খুবই উপকারী একটা ভিডিও দিলাম তোমাদেরকে। তোমরা আমার পাশে থেকো, পরের ভিডিও তোমাদের দেখা হচ্ছে। তোমরা ভালো থাকো, সুন্দরভাবে কাজ করো, আরো সবুজ থাকো না। এটাও কিন্তু একটা তোমাদের জানতে হবে যে টব যদি ছাদের এই মেঝের মধ্যে রাখো, ওই টবটাকে আরো উত্তপ্ত করে দেবে জানো। একদম না, নিচে অবশ্যই কিছু দাও, কাঠের টুকরো হোক বা কোনো উঁচু ইটের আছে না, ইট রাখলেও তার উপরও হবে। সরাসরি ছাদের মধ্যে টবকে রেখো না। গাছের গোড়ায় সুন্দরভাবে তোমরা